হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান, উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে। প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর। আর গোটা হচ্ছে তারপরে জ্বর আসে হালকা। জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই। ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে হচ্ছে র্যাশ একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, আপনার অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে। র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। বিভিন্ন কারণে আমাদের বাংলাদেশের শিশুরা কিছুটা অপুষ্ট অবস্থা থাকে। তো সেই অবস্থার জন্য দেখা যাচ্ছে তো হামে ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখন পর্যন্ত কোনো গুণগত পরিবর্তন বা মেজর কোনো শিফটিং হয়েছে বলে আমরা দেখছি না। তার চেয়ে বরং মেজর যে কারণ সেটা হচ্ছে কি হামের যে ভ্যাকসিনটা বেশিরভাগই দেখা যাচ্ছে হামের ভ্যাকসিনটা মিস করেছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন, কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামের যে ইমিউনিটিটা আমরা দিয়ে থাকি, ইপিআই স্কেজুলের মাধ্যমে যে টিকাটা আমরা দিয়ে থাকি, এটা আসলে হার্ড ইমিউনিটি বলে একটা টার্ম আছে আমাদের মেডিকেল টার্ম, যে বলা হয়ে থাকে 95% বাচ্চাকে যদি আমরা টিকা দিয়ে থাকি, তাহলে বাকি 5% বাচ্চা যদি টিকা নাও দেওয়া হয়, তাহলেও তাদের মধ্যে হাম ভাইরাসটা ছড়াতে পারবে না। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর। আক্রান্ত ছাড়িয়েছে 22,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।